আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? গত পর্বে আমরা টেন্স এর ব্যাপারে আলাপ আলোচনা করেছিলাম। টেন্সের ক্লাসিফিকেশন, টেন্স কয় প্রকার এবং টেন্স কি কি, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এসব নিয়েও আলাপ আলোচনা করেছিলাম। তো গত পর্বের ভিডিও দেখে অনেকেই আমরা ক্লিয়ার না থাকতে পারি যে টেন্সের ব্যাপারে। তো আজকে আমরা যদি টেন্সের স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারগুলো যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব টেন্সের ব্যাপারে, আশা করি। তো আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা গত পর্বে কথা বলেছিলাম টেন্স তিন প্রকার: প্রেজেন্ট পাস্ট ফিউচার, অ্যান্ড তার কতগুলো ক্লাসিফিকেশান আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আজকে আমরা স্ট্রাকচারগুলি দেখি। তো এখানে আমার টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে, প্রেজেন্টের 4টা, পাস্টের 4টা, ফিউচারের 4টা, সবই লেখা আছে এই জায়গায়। আর আমি এখানে যদিও সংক্ষেপে লিখেছি V1, V2, V3। আপনাদের বুঝতে হবে V1 যখন আমরা বলছি তখন যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মকে বলছি, V2 যখন বলছি তখন কোনো ভার্বের পাস্ট ফর্মকে বলছি, আর V3 যখন বলছি তখন পাস্ট পার্টিসিপলকে বলছি। তো আমরা চেষ্টা করব এই দুইটা বাক্যকে দিয়েই করতে, এই দুইটা বাক্যকে সব ফর্মেই আমরা কনভার্ট করার চেষ্টা করব। তো দেখি। সো প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্ব V1 অবজেক্ট। আপনি যদি প্রেজেন্ট ইনডিফিনিটে দেখেন তখন আপনার একটা সাবজেক্ট থাকবে। যদি আমি স্বাভাবিকভাবে আই প্লে ফুটবল দিই, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট বাক্য। তো আপনার দেখেন সাবজেক্ট আছে, ভার্ব V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো প্লেয়ের প্রেজেন্ট ফর্ম প্লে, আমরা জানি প্লে, প্লেইড। সো এটার প্রেজেন্ট ফর্ম V1 আছে, প্লাস ফুটবল একটা অবজেক্ট, এক্সটেনশন অনেক, ঠিক আছে। তো সাপোজ যদি আমি আবার ওই আই রিড এ নোভেল, এটাও সেম, রিড হচ্ছে V1 অ্যান্ড নোভেল অবজেক্টিভ একটা। আচ্ছা, এবার যদি আমি পাস্ট ইনডিফিনিট টেন্স দেখি, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সেম, সাবজেক্ট V2 অবজেক্ট একদম সেম, জাস্ট চেঞ্জ হচ্ছে V2 মানে ভার্বের পাস্ট ফর্ম হবে। এখন আমি যদি এই দুইটারই আমি লিখি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে, তাহলে আই প্লে ফুটবল ছিল, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে, কিন্তু পাস্ট ইনডিফিনিটে V2। তো আই প্লে এর জায়গায় প্লেইড, আমরা জানি আই প্লেইড ফুটবল, এটাই এটাই পাস্ট ইনডিফিনিট। আবার এখন এখানে আমরা V2 নিব, কিন্তু আমরা জানি যে রিড এর 3টা ফর্মই হচ্ছে রিড, রিড ও রিড, 3টা ফর্মই। তাহলে এখানে তেমন কোনো চেঞ্জেস নাই, এটাই আবার পাস্ট ইনডিফিনিট। এখন আপনার কোশ্চেন যে আমার প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড পাস্ট ইনডিফিনিট যেখানে সেম, তো আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার খুব বেশি একটা টেকনিক নেই। বাট আপনারা যদি থার্ড পারসন দেখেন, হি অর শি, সরি, পাস্ট পাস্ট ইনডিফিনিটের যদি থার্ড পারসন থাকে হি অর শি, তখন আপনার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। তখন হি অর শি রিডস আ নোভেল, তখন বোঝা যায় যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি মনে করেন এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তো পাস্ট ইনডিফিনিটে তখন এস বা ইএস হবে না, পাস্ট ইনডিফিনিটে এস বা ইএস হবে না, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। তো এই ক্ষেত্রে আমরা একটু বুঝতে পারি যে কোনটা প্রেজেন্ট ইনডিফিনিট, কোনটা পাস্ট ইনডিফিনিট,
ঠিক আছে, এই যে এরকম টাইপের রিড বা আদার্স টাইপের যে ভার্বগুলো যেখানে তিনটা ফর্ম সেম। আচ্ছা, তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তারপরে আমরা দেখি ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটও আমরা স্ট্রাকচার একরকমই, সাবজেক্ট থাকবে একটা, যেমন আই, সাবজেক্ট থাকবে একটা, শ্যাল অথবা উইল থাকবে, কারণ আমরা ফিউচারে করব এটা বোঝানোর জন্য শ্যাল অথবা উইল থাকবে। তো আমরা লিখলাম আই শ্যাল, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে, প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলবো। সিমিলারলি আই শ্যাল রিড আ নোভেল, আমি একটা নোভেল বা একটা উপন্যাস পড়ব। তো আমরা যদি আবার দেখি পাস্ট কন্টিনিউয়াস, আমরা প্রথমেই বলেছিলাম কন্টিনিউয়াস কোনো কিছু হচ্ছে চলমান, এটা রানিং অবস্থায় আছে। তো পাস্ট কন্টিনিউয়াসে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট রইল, তারপরে ওয়াজ অথবা ওয়ার। তো আই এর সাথে স্বাভাবিকভাবে ওয়াজ যায়, ইউ এর সাথে ওয়ার, মানে এটাই। সো আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম, একটা চলমান অবস্থায় আছে যে আমি ফুটবল খেলছিলাম। তারপরে হলো আই ওয়াজ রিডিং আ নোভেল। ও এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আমি পাস্ট কন্টিনিউয়াস আগে দেখালাম কেন, কারণ আমার সামনে পাস্ট কন্টিনিউয়াস ছিল। ফার্স্ট অফ অল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দেখানো উচিত। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস সিমিলারলি সেম স্ট্রাকচারই, জাস্ট একটু ডিফারেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে আই এর সাথে এম, যদি হি হইতো তাহলে হি এর সাথে ইজ, আর ইউ হইলে ইউ এর সাথে আর। এই এম ইজ আর একটু ডিফারেন্স আছে, যেমন আই এর সাথে এম ব্যবহার হয়, হি অথবা সি এর সাথে ইজ, থার্ড পার্সনের সাথে ইজ ব্যবহার হয়, থার্ড পার্সনগুলো হি সি, সেকেন্ড পার্সনগুলো ইউ দে, এসবের সাথে আর ব্যবহার হয়। আচ্ছা, তো আই অ্যাম প্লেয়িং ফুটবল, অথবা আমরা এমনি এতে শি ইজ রিডিং আ নোভেল, ইউ আর গোয়িং দেয়ার, আরেকটা বাক্য লিখে ফেললাম, এরকম আর কি। তো পাস্ট কন্টিনিউয়াস আমরা দেখিয়েছি, পাস্ট কন্টিনিউয়াস। তো এবার দেখি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস কি হবে। ফিউচার কন্টিনিউয়াস হবে, ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা আমরা দেখে রাখি। সাবজেক্ট আই, শ্যাল বি উইল বি, I shall be will be verb plus ing an object, and verb plus ing it's called gerund. তারপরে হচ্ছে I shall be playing football, অথবা I shall be reading a novel, a novel. You will be going there, you will be going there. তো স্বাভাবিকভাবেই আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াসটা কমপ্লিট। তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে এখানে লেখা আছে। ভি1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভি2 হচ্ছে পাস্ট ফর্ম, আর ভি3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো সাবজেক্ট এখন আই এর সাথে হচ্ছে হ্যাঁ, আই এর সাথে হ্যাভ যায়, থার্ড পার্সন গুলির সাথে হ্যাজ হয়, আই এর সাথে হ্যাভ হয়। তো ভার্ব প্লাস ভি3, সো আই হ্যাভ প্লেড ফুটবল, দেন ইউ
ইউ এর সাথেও হ্যাভ হয়, ইউ হ্যাভ রেড আ নোভেল। আবার পাস্ট পারফেক্টের মধ্যেও দেখেন, এখানে আমি সরাসরি পারফেক্টগুলি একসাথে, কন্টিনিউয়াসগুলি একসাথে কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে এদের স্ট্রাকচার সেম, খালি কিছুটা ভিন্নতা আছে। যেমন সাবজেক্ট হ্যাড, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবজেক্ট সেম, কিন্তু এই জায়গায় হ্যাভ হ্যাজ, এই জায়গায় হ্যাড। তো আমি যদি যদি এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট, অ্যান্ড পাস্ট পারফেক্টে গেলে আমি আই হ্যাড হবে প্লেড ফুটবল, V3, সো V3 প্লেড ফুটবল, I had read a novel, যেহেতু রেডের V3ও রেড। দেন ফিউচার পারফেক্টে আমাদের কি, ফিউচার পারফেক্টটা সবসময় একটু, ফিউচার টেন্সগুলো একটু আলাদা, কারণ ফিউচার টেন্স স্বাভাবিকভাবে লিখলে এটা প্রেজেন্টের কাছাকাছি চলে যায়, তো এখানে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো আনতে হয়। তো ফিউচার পারফেক্টেও দেখেন সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ যে কোনো একটা ইউজ করবেন আপনি সাবজেক্ট অনুযায়ী, তারপর হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং অবজেক্ট। তো আই শ্যাল হ্যাভ প্লেইং ফুটবল, না সরি, আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল, কারণ হচ্ছে ভার্বের V3। তারপরে আই শ্যাল হ্যাভ রেড এ নোভেল। এমন তো আমাদেরই হয়ে গেল। লাস্ট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে দেখেন, এখানে হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি অবজেক্টিভ। তো আমরা নেই সাবজেক্ট আই এর সাথে হ্যাভ বিন হয়, নট হ্যাজ বিন। তারপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, প্লেইং ফুটবল। আর এখানে আমাদের এই বাক্যটা একটু সম্পূর্ণ হবে, সেটা হচ্ছে যে যদি একটা টাইম লাগিয়ে দিই, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সবসময় একটা টাইমের কাজ থাকে, সিন্স মর্নিং। আবার উই হ্যাভ বিন রিডিং আ নোভেল ফর 2 hours। টাইমের ব্যাপারটা আনলাম কারণ প্র্যাকটিক্যালি আপনারা যখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখতে যাবেন তখন টাইম এসে পড়বে। তো এভাবেই পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন হবে আই হ্যাড বিন, আর বাকি স্ট্রাকচার সেম, ভার্বের সাথে আইএনজি অবজেক্টিভ। আই হ্যাড বিন গোয়িং দেয়ার টেন AM, আমি সকাল 10টার থেকে সেখানে যাচ্ছিলাম। তারপর হলো আই হ্যাড বিন রিডিং আ নোভেল ফর 2 hours। সেম এক্সাম্পলই আমি একটা নোভেল পড়ছিলাম, আমি একটা সাহিত্য পড়ছিলাম 2 ঘন্টা ধরে পড়ছিলাম। আর এখানে পড়ছিলাম, আর এখানে হচ্ছে আমি পড়তেছি, আমি 2 ঘন্টা ধরে পড়তেছি। আচ্ছা, আর ফিউচারে হলে এখানে ফিউচারে হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, এটা সাবজেক্ট অনুযায়ী, ভার্ব প্লাস আইএনজি অ্যান্ড অবজেক্ট। তো সাবজেক্ট আমাদের আই
shall have been going there then we will have been reading a novel for 2 hours from Sunday। আচ্ছা, এখানে আমি বলছি যে আমি সেই জায়গাটায় যেতে থাকবো আহ, রোববার থেকে আমি সেই জায়গাটায় রওনা দিব বা যেতে থাকবো। আর হচ্ছে আমি একটা নভেল পড়তে থাকবো 2 ঘন্টা ধরে। আমি ফিউচারে একটা নোবেল পড়তে থাকবো 2 ঘন্টা ধরে, বা আমি একটা ক্লাস অ্যাটেন্ড করতে থাকবো। আই উইল হ্যাভ বিন অ্যাটেন্ডিং আ ক্লাস ফর 2 আওয়ার্স, মানে আপনি কোনো একটা ক্লাস অ্যাটেন্ড করবেন, কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন যেটা 2 ঘন্টা ব্যাপী। তো সেক্ষেত্রে আপনার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ হয়। তো আপনারা এই টেন্সগুলোর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ স্বাভাবিকভাবে একটু কম তুলনামূলকভাবে, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ তো একদম রেয়ার। তো এই আর কি, এটাই টেন্সের স্ট্রাকচার, আর এগুলোই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব টু জব একাডেমি চ্যানেল। এখানে আরও পড়াশোনার রিলেটেড ভালো ভালো ভিডিও পেয়ে থাকবেন। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।